وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা দৌড়াও আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আমি আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও মাগফিরাতের দিকে দৌড়াও আল্লাহ তাআলা বললেন তোমরা ওই দিকেই তোমরা এগিয়ে যাও ওই দিকেই তোমরা দৌড়াও আমি আল্লাহ তাআলার বিশাল জান্নাত রয়েছে জমিন আর আসমান তার চেয়ে বিশালতা জান্নাত এত বড় জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আর এই জান্নাতগুলো মুত্তাকি বান্দার জন্য নেক বান্দার জন্য ভালো বান্দার জন্য যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর দিকে আসে জান্নাতের দিকে আসে আমি আল্লাহর মাগফিরাতের দিকে আসে এই দুনিয়ার জমিনে ভাইরা এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহর মাগফিরাতের দিকে যাই না আমরা ভালো কাজের দিকে যাই না আমরা দুনিয়ার জমিনে দৌড়াচ্ছি আমরা যার একটা বাড়ি আছে দুইটা বাড়ির মালিক হতে চাই যার একটা গাড়ি আছে দুইটা গাড়ির মালিক হতে চাই কোন ব্যক্তি চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান হতে চায় কোন ব্যক্তি উপজেলা চেয়ারম্যান আছে এমপি হতে চায় আমরা শুধু দুনিয়ার টাকার পিছে দৌড়াই আমরা দুনিয়ার মোহে পড়ে দৌড়াই দুনিয়ার ক্ষমতার জন্য দৌড়াই কিন্তু আল্লাহ তাআলা বললেন তোমরা এগিয়ে যাও তোমরা সামনের দিকে যাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম যেখানেই গেলে তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে যেখানেই তুমি গেলে সেখানেই আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে সেই দিকেই যেতে হবে আমার ভাইয়েরা আমাদের দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে পড়ে আমরা থাকি কিন্তু নবীজির সাহাবীরা কেমন করে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতেন কেমন করে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতেন আল্লাহর নবীজির সাহাবী কালেমা গ্রহণ করে নাই সাহাবী হওয়ার আগে আব্দুল উজ্জা ছোট্টবেলায় তার আব্বা মারা গিয়েছে মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে তার চাচা লালিত পালিত করেছে চাচাই সব কিছু চাচা এরকম করে টাকার মালিক বানিয়ে দিয়েছে উটের পাল দিয়েছে ব্যবসা বাণিজ্য দিয়েছে সব কিছু চাচা করে দিয়েছে আব্দুল উজ্জার মনের মধ্যে আল্লাহর মাগফিরাত আল্লাহর ক্ষমার দিকে যাওয়ার এত আকাঙ্ক্ষা ছিল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত মনে প্রাণে ভালোবাসতেন অপেক্ষায় থাকতেন কোন মুহূর্তে কোন দিনে কোন সময়ে আমার চাচা যান বিশ্বনবী মুহাম্মদের দরবারে যাবে বিশ্বনবীর হাতে কালেমা গ্রহণ করবে ওই মুহূর্তে ওই সময় আমিও কালেমা পরে গ্রহণ করব কিন্তু আল্লাহর অর্ডারে আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন আব্দুল উজ্জার অন্তরটা ঘেমে পড়েছে কষ্টেই বেদনায় চাচার কাছে চলে গেলেন চাচাজি আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই চাচা কি বলো ভাতিজা চাচা গো বিশ্বনবী আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদকে আপনি কেমন বোঝেন বলে ভাতিজা আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ আসমানের নিচে আর জমিনের উপরে তার চেয়ে ভালো মানুষ আমার জানা মতে এই সমাজের মধ্যে আর একটাও নাই এবার ভাতিজা ডাক দিয়ে বলেন চাচাজি আপনি কি আমি বলতে চাই আপনার জন্য আমি অপেক্ষা করেছিলাম আমিও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহর এতিম পোলাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি তার ধর্মকেও ভালোবাসি তাকে ব্যক্তিগতভাবে আমি তাকে ভালোবাসি ওগো চাচা আপনার জন্য অপেক্ষা করতেছিলাম আপনি কি তার কালেমা পড়ে কি গ্রহণ করে তার দলে যাওয়া যায় না চাচা ডাক দিয়া বললেন ও ভাতিজা
আব্দুল উজ্জা, তুমি যে মুহাম্মদের কথা আমার কাছে একবার উচ্চারণ করেছ, আর দ্বিতীয়বার আমার কাছে তার কথা তুমি বলবা না, এমন কথা যখন চাচা বললেন, ভাতিজা আব্দুল উজ্জা উচ্চ সুরে ডাক দিয়ে বলেন, চাচাজি আমি আর দেরি করব না, কারণ আপনার জন্য অপেক্ষায় ছিলাম। কোন দিনে কোন মুহূর্তে আমার চাচার সঙ্গে নিয়ে যে আমি কালেমা পড়ে বিশ্বনবী মুহাম্মদের দরবারে আমি তার ধর্ম আমি গ্রহণ করব। আপনি যেহেতু তার কথা শুনতে পারেন না, ও চাচা জেনে রাখেন, আপনি আপনার সামনে ওই বিশ্বনবী মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি চাচা ডাক দিয়ে বললেন, ওকো ভাতিজা আব্দুল উজ্জা, এর পরিণতি কি হতে পারে তুমি কি জানো নি? এর পরিণতি হচ্ছে আমি তোমাকে বাড়ি দিয়েছি, আমি তোমাকে গাড়ি দিয়েছি, আমি তোমাকে ব্যবসা বাণিজ্য দিয়েছি, আমি তোমাকে ওটের পাল দিয়েছি, আমার টাকা সয় সম্পত্তি সব ছেড়ে দাও। আব্দুল উজ্জা বললেন, চাচা সব আপনাকে দিয়ে দিলাম, তবু আমি কালেমা ছাড়তে পারবো না। নবীজির মোহাব্বত একবার অন্তরে নিয়েছি, যেই কালেমা একবার ধারণ করেছি, আল্লাহর ক্ষমার দিকে আমি দৌড়াচ্ছি, আল্লাহর বিশালতা জান্নাতের দিকে আমি যেতে চাই। ভাতিজা এমন কথা বললেন, চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা তুমি কি জানো এর পরিণতি? তোমার শরীরের মধ্যে তোমার গায়ের যেই জামাটা আছে, ওই জামাটা তো তোমার টাকার কিনা নয়, সেই জামাটা তো আমার টাকার কিনা। এই মুহূর্তে তোমার গায়ের জামাটা খুলে ফেলো। আব্দুল উজ্জা 20 বছরের যুবক, আব্দুল উজ্জা গায়ে থেকে শরীর থেকে জামা খুলে দিলেন। চাচা নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমার পরনের যেই লুঙ্গিটা আছে, তোমার পরনের যেই কাপড়টা আছে, এই লুঙ্গিটা তো আমার টাকার কিনা, এই মুহূর্তে তুমি খোলো। যুবক মানুষ কালিমা পড়ার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে, আল্লাহর ক্ষমা মাগফিরাতের দিকে যাওয়ার অপরাধে, এমত অবস্থায় যখন 20 বছরের যুবক সঙ্গে সঙ্গে তার এরকম পরনের কাপড় যখন খুলে ফেললো, মাথাটা নিচু করে মায়ের বাড়ির দরজায় চলে গেলেন। যখন মার অন্য জায়গায় বিবাহ হয়েছে, মায়ের কাছে যে মা বলে যখন ডাক দেয়, জনম গর্ভধারিণী মা যখন ঘর থেকে বের হয়ে দেখে সন্তানের দিকে একবার তাকানোর পরে তার চেহারাটা ফিরে নিয়েছে, বাবারে তোমার এমন অবস্থা কেন? সন্তান ডাক দিয়ে বলে, মা আমার এমন অবস্থা হয়েছে রে মা, আমার চাচা সব দিয়েছিল, কিন্তু কালেমা পড়ার অপরাধে, ভালো জায়গায় বিশ্বনবী মুহাম্মদের ভালোবাসা অন্তরে রাখার কারণে আমার চাচা সব কিছু নিয়ে নিয়েছে। বাবারে আমার থেকে তুমি কি চাও? আমার কাছে তুমি কি চাও? মাগো তোমার কাছে কি এক টুকরা কাপড় হবে কিনা, যেই কাপড় পরিধান করে মরহুমি পানি দিয়ে বিশ্ব নবীর দরবারে আমি যাব। আল্লাহ নবীকে দেখলে আমার অন্তরের সব দুঃখ বেদনা দূর হয়ে যাবে। আমার মুসলমান বাবারা, এমন তো অবস্থায় তার মা ডাক দিয়ে বলেন, বেটারে আমার কাছে তো তেমন কোনো কাপড় নাই, আমার কাছে আছে এমন একটা কম্বল আছে। বলে, মা কম্বলটাই দাও। মা একবারে ছোট্ট কম্বলটা দিল, কোন রকম লজ্জায় স্থান ঢেকলো, তার আঁঠুর উপরে উঠে থাকে। আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে মরহুমি পানি দিয়ে কালো কুচকুচি হয়ে গিয়েছে, না খাওয়া শরীরটা একবারে শুকনা হয়ে গিয়েছে, চোখগুলো গর্তের মধ্যে চলে গিয়েছে। আব্দুল উজ্জা যাচ্ছেন, যেতে যেতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। 1 দিন 2 দিন 5 দিন হাঁটতে, কোনো সময় গাড়ি, কোনো সময় এমনি হাঁটতে হাঁটতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার পাশে আব্দুল উজ্জা যখন বসে থাকলেন, আল্লাহর নবীজি আব্দুল উজ্জাকে দেখে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন, ওগো যুবক, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? কোন দেশ থেকে তুমি এই মদিনায় তুমি এসেছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, ওগো দয়ার নবীজি,
আমার বাড়ি মক্কাতে, আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কথা যখন খুলে খুলে বললেন, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী, আমি দয়ার নবী, তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ জুল বাদাদাইন। হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন আল্লাহর নবীজি তার নামটা যখন রাখলেন, তার নাম রাখার পরে নবীজি বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আল্লাহ নবীজির গায়ের সঙ্গে হাতের সঙ্গে স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরটা শীতল হয়ে গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, আসহাবে সুফফার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমাদের ভাই, দেখো তোমরা যেমন ঘর বাড়ি রেখে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, দেখো তোমাদের ভাই আব্দুল উজ্জাকে তোমরা যত্ন করো, খাবার দাও, এবং আব্দুল্লাহ জুল বাদাদাইনকে তোমরা আল্লাহর কোরআনগুলো শিখাতে থাকো। একদিন, 2 দিন, 5 দিন চলে যায়। সুন্দর করে করে আব্দুল্লাহ জুল বাদাদাইনকে কোরআনুল কারীম উচ্চ স্বরে পড়ে সাহাবীরা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, ওই যে নতুন সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, আব্দুল্লাহ জুল বাদাদাইন তার এমন অন্তর, তার কালেমা গ্রহণ করা, তার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু রেখে কালেমা গ্রহণ করেছে, তাকে মন খুলে খুলে আল্লাহর কোরআন পড়ার, আল্লাহর কোরআন পড়তে দাও, তাকে তোমরা ডিস্টার্ব করো না। এমন তো অবস্থায় কিছুদিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে তাবুকের প্রান্তরে যাবেন। তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। রোমান সৈন্য 2 লক্ষর বিরুদ্ধে মুসলিম সংখ্যা মাত্র কিছু মানুষ। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তাবুকের প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে, যার যা আছে আল্লাহ রাস্তায় ব্যয় করো। হযরত আবু বকর তো সব কিছুই আনলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের 2 ভাগ এনেছি। একজন সাহাবী একরকম বলেন। আর হযরত আবু বকরকে নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি এনেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার বাড়িতে সব কিছু এনেছি, আমার বাড়িতে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর নবীজিকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মহিলা সাহাবীরা কেউ কানের দুল, কেউ নাকের ফুল, এমন করে জিহাদের ময়দানে যাওয়ার আগে যখন দিচ্ছেন, আল্লাহর নবীর সাহাবীরা এমন করে দিচ্ছেন। আর নতুন মুসলমান, নতুন যে সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আমি তো কিছুই দিতে পারলাম না। মানুষরা কিছু না কিছু দিল, মহিলারা কানের দুল দেয়, কেউ নাকের ফুল দেয়, যে যা সমর্থন আছে আল্লাহর কোরআনের জন্য, দিন কায়েমের জন্য, তাবুকের প্রান্তরে যাওয়ার জন্য দিচ্ছে নবীজি। কিন্তু আমার কাছে তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাদাদাইন আপনার সঙ্গে তাবুকের প্রান্তরে লড়তে চাই। আমার জীবনটা কোরআনের জন্য জিহাদের ময়দানে দিয়ে আমি শহীদ হতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ, তুমি যাও, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল আনার পরে আব্দুল্লাহ জুল বাদাদাইনের শরীরের সঙ্গে লাগালেন। আর নবীজি ডাক দিয়ে বলেন, ও আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ জুল বাদাদাইনের রক্ত কাফেরদের জন্য তুমি হারাম করে দাও। হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন হাওমাও করে যখন চিৎকার করে কান্না শুরু করে দিলেন, নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার মনে কেন এত কষ্ট? তুমি কেন কান্না করো? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, আমার জীবনটা দিয়ে আমি জিহাদের ময়দানে যে আমি শহীদ হতে চাই, কিন্তু আপনি দোয়া করলেন কাফেরদের জন্য যেন আমার রক্ত হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি, আর আপনি দোয়া করলেন কি? নবীজি ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, শুনে রাখো, জেনে রাখো, তোমার যেখানে মৃত্যু হোক না কেন, তোমার মৃত্যু যদি জোরেও যদি হয়, ঘরেও যদি হয়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম শহীদি মর্যাদা তোমাকে আমার আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
আমার মুরব্বী আব্বারা হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন তাবুকের প্রান্তরে চলে গেলেন। রোমান সংখ্যা 2 লক্ষ যখন জানতে পারলেন আল্লাহর নবী বিশ্ব নবী স্বয়ং এই জিহাদের ময়দানে এসেছে, বিনা যুদ্ধে মুসলমান বিজয় হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 20 দিন ধরে ওই তাবুকের ওই জিহাদের প্রান্তরে আপনার তাবুকের প্রান্তরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কালেমার দাওয়াত দিলেন। হঠাৎ করে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার নতুন সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাদাদাইন অসুস্থ হওয়ার পরে জ্বর হয়ে ইন্তেকাল করেছে। নবীজির চোখ দিয়ে পানি চলে আসলো। যাও আমার সাহাবীরা চলে যাও, আমি বিশ্ব নবী নিজে আব্দুল্লাহ জুল বাদাদাইনের জানাজার নামাজ পড়াবো। হযরতে ওমর, হযরতে আবু বকর কোথায় চলে যাও, তোমাদের ভাইকে তোমরা যত্ন করে সুন্দর করে জান্নাতীর মতো এরকম করে হযরতে বিশ্বনবী জানাজার নামাজ পড়ালেন। আবু বকর ওমর এরকম খাটিয়ানি ধরে যখন কবর স্থানে নিয়ে গিয়েছে, হযরতে আব্দুল্লাহর জানাজার হয়ে গিয়েছে, আল্লাহর নবীজি কবরের মধ্যে হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ানি ধরে যখন নিয়ে আসছেন, হযরতে আব্দুল্লাহকে নামাচ্ছেন কবরের মধ্যে। হযরতে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল, এমন গভীর রাত হয়ে যাচ্ছে, হারিকেনের আলোটা উঁচু করে ধরো। হযরতে বিলাল আলো ধরে আছেন, আর কবরের মধ্যে যিনি নেমেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর নবী বিশ্বনবী, দরদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীজি নিজেই কবরের মধ্যে নেমে আল্লাহ নবীজি আবু বকর ওমরকে ডাক দিয়ে বললেন, তোমাদের ভাইকে যত্নের সঙ্গে আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহ নবীজি যখন কবরের মধ্যে নামালেন, নামানোর পরে আল্লাহ নবীজি কাফন এরকম দাফন কাফন সম্পন্ন করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আজ এই সন্ধ্যা রাত পর্যন্ত আমি আব্দুল্লাহর জন্য খুশি, আপনি আরশের মালিক, আপনি খুশি হয়ে যান। সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, এই কবরের মধ্যে তুই না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হতাম, আমার কপাল ধন্য হয়ে যেত। আল্লাহর নবী যার জন্য খুশি হয়ে যায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, তার চেয়েতে ভালো মানুষ, তার চেয়েতে বড় জান্নাত তো আর কেউ পাবে না। আমার ভাইরা, এমন করে হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইন ক্ষমার দিকে আসতেছিলেন। এই জন্য আল্লাহ বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা দৌড়াও, ওই দিকে দৌড়াও যেই দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, আল্লাহর মাফ পাওয়া যাবে। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা আসমান জমিন তার চেয়েতে বিশালতা জান্নাত, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। এই জন্য প্রিয় ভাইরা আমার, সাহাবীরা যেমন করে আল্লাহর ক্ষমার দিকে যেয়েছেন, আল্লাহ কেমন করে ক্ষমা করে দিয়েছেন। আমাদের এই জমিনের মধ্যে যেখানে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর মাফ পাওয়া যায়, এইখানে বেশি বেশি আমাদেরকে যেতে হবে।